গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আর আজকে আমি ফার্স্ট সকালে বেরোনোর জন্য অনেক কম বয়সের ট্রিপ নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি উঠেছিলাম অনেক আগে, কিন্তু আমি না গাড়ি ইচ্ছা করে অন করিনি। ভেবেছিলাম আজকে কাজে যাবো না, তারপরে ভাবলাম না, কাজটা করেই আসি, কারণ ধার দেনা তো আমার অনেক, তোমরা সবাই জানো মোটামুটি। তো এই জন্য ভাবলাম যে না, কাজটা করেই আসি, যা হয় হবে। একটু প্রবলেম হচ্ছিল আমার। প্রবলেম বলতে গেলে ধরো, কালকে না কাজ করিনি। হ্যাঁ, কালকে কাজ করিনি। সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে আর ভাড়া টাড়া পাইনি, দেরি হয়ে গেছে অনেক বেশি। যার কারণে যার কারণে আর কি, আর রেগে মেগে আমি কাজে যাইনি। কালকে দিনটা আমি ঘরেতে ঘুমিয়ে শুয়ে কাটালাম। তবে ইনকামটা আগের দিন 3,000 টাকা করেছিলাম বলে বেঁচে গেছিলাম। তো ভাবলাম ঠিক আছে, চলো আজকের দিনটা একটু ভালো করে এক্সারসাইজ করি, শরীরকে টাইম দিই। তাও তো করলাম এক্সারসাইজ। অনেকেই আমার এই লাইভ স্ট্রিমে দেখেছিল এক্সারসাইজ করছিলাম। এখন না, আমি একটা ভাড়া পেয়েছি। ভাড়াটির ডিস্টেন্স তো বেশ ভালোই দেখছি, কিন্তু সেই অনুযায়ী ভাড়াটি অনেক কম। 7.5 কিলোমিটার যাবে, 7 কিলোমিটার ভাড়া 3 সপ্তাহে। 7.5 কিলোমিটার মানে হচ্ছে 230 টাকা ভাড়া হওয়া উচিত, সেখানে 207 টাকা দিচ্ছে। আমি বললাম তাই ভাই, নিয়ে যায়, কিছু করার নেই আমার। কারণ আমাকে এখান থেকে বেরোতে হবে। গ্রাম থেকে যদি বেরিয়ে যায় তাহলে ঠিকঠাক ভাড়া কাটা যাবে। তবে এখন সময় হয়ে গেছে 9:42, 9:42 হয়ে গেছে। আর যাত্রী সাথীতে ফার্স্ট ট্রিপ পেয়েছি। ইন ড্রাইভে ভাই অ্যাকাউন্টে টাকা নেই দেখছি, আর আমার ব্যাংক অ্যাকাউন্টেও টাকা নেই। ঠিক আছে, সব মিলে মিশে ইন ড্রাইভ ভাই ছিল, যার জন্য এখন ইন ড্রাইভ চালাতে পারছি না। আর ইন ড্রাইভে ভাড়া আজকাল পাওয়াও যাচ্ছে না, যাত্রী সাথীতেই দিচ্ছে। ওই জন্য যাত্রী সাথীর টাকা সব ক্লিয়ার করে রেখেছিলাম। ইন ড্রাইভকে আমি এখন আর অত বেশি প্রায়োরিটি দিচ্ছি না, কারণ ইন ড্রাইভের যা অবস্থা, ভাড়ার যা অ্যামাউন্ট দিচ্ছে, ওই অ্যামাউন্ট শুনলে ভাই মাথা খারাপ হয়ে যাবে বাচ্চা বাচ্চা মানুষের। তো যাই হোক, চলো প্যাসেঞ্জারের কাছাকাছি চলে এসেছি। প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে কথা হচ্ছে। আমার প্যাসেঞ্জারটাকে সেটা কিন্তু আমি এখনো অব্দি বুঝতে পারিনি। এখন আমি আজকে ডেটে সেকেন্ড ট্রিপ পেয়ে গেছি। আর সেকেন্ড ট্রিপ পেয়ে গেছি ভাই, ভালো লাগছে, কারণ খুব তাড়াতাড়ি আর কি সেকেন্ড ট্রিপটা পেয়ে গেছি বলতে পারো। আধ ঘন্টা লেগেছে, তাও 10টার সময় আমি এখানে এসেছি, 10টা 30 বাজে। আর ইন ড্রাইভের কি অবস্থা হয়েছে আমি জানি না। ইন ড্রাইভে না আমি আজকাল ভাড়াই পাই না। হ্যাঁ, ইন ড্রাইভে আমি আজকাল ভাড়া পাই না, এটা সত্যি কথা। অনেক হয়তো বিশ্বাস করবে না, এখনো দেখো যাত্রী সাথী। তো এবারের ট্রিপটা প্রফিটেবল আছে। আগের বারের ট্রিপটা না, প্রথম ট্রিপটা 29 টাকা কিলোমিটার ছিল। আমি বললাম না একটু ভাড়াটা কম নিয়েছি। আর এই ট্রিপটাতে 230 টাকা ভাড়া আছে, 1 কিলোমিটার দূরে প্যাসেঞ্জার আছে। আর যাবে 6.25 কিলোমিটার। তো 6 কিলোমিটারে এবার 3, 6, 18, 180 টাকা হয়, 230 টাকা। মানে যেরকম আমি ইন ড্রাইভে যে পয়সাটা নিতাম, সেটা আমি যাত্রী সাথীর মাধ্যমেও পেয়ে যাচ্ছি। খালি একটু ব্রেন ইউজ করতে হবে, এখানে সেডান কার চালাতে হবে। হ্যাঁ, অনলি সেডান ছাড়া চালালেই বাস কেন ঝাড়ে এসে আমার, বুঝতে পেরেছো, এরকম ব্যাপার। তো যাই হোক, এখন হচ্ছে শিবরামপুর নিয়ে যাবো 6 কিলোমিটার রাস্তা, 230 টাকা ভাড়া। যথেষ্ট ভালো ট্রিপ পেয়ে গেছি। প্যাসেঞ্জার সামনেই দাঁড়িয়ে আছে বিদ্যাসাগর হসপিটালে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে আবার কথা হচ্ছে। অলমোস্ট আধ ঘন্টা বসলাম। হ্যাঁ, অলমোস্ট আধ ঘন্টা বসলাম, কারণ আমি ওখান থেকে 10:30, 11টা, 1 ঘন্টা বসেছি। আধ ঘন্টা না, আমি 1 ঘন্টা বসলাম। 1 ঘন্টা বসার পরে আমি একটা ট্রিপ পেলাম। 1 ঘন্টা বসার পরে পল্লীমঙ্গল নিয়ে যাবো, মানে এটা ঠাকুরপুকুরের কাছে। আমি জানি না আদৌ কোন জায়গা থেকে ঢোকাবো বা কিছু। তো 7 কিলোমিটার যাবে, 210 টাকা ভাড়া দিয়েছিল দাদাটা। তো এখানে ব্যাপারটা হয়ে গেছে কি, 7 কিলোমিটার যাবে 210 টাকা, দ্যাটস ফাইন, কিন্তু 210 টাকা তো দিল, এবং যখনই আমি প্যাসেঞ্জারকে 230 টাকা রিকোয়েস্ট করেছি, ডিক্লাইন করছে। তো প্যাসেঞ্জার ফোন করছে, হ্যালো হ্যালো, এই তো আপনার কাছেই আছি, 1 মিনিটও লাগবে না যেতে। আপনি চলে আসুন রাস্তায়, হ্যাঁ, যেখানে লোকেশন আছে। তো যেমনটা তোমরা শুনলে, তো প্যাসেঞ্জারের কাছে ছিলাম, একদম কাছে এটা ছিল। ওই জন্য বলি না, এই ট্রিপটা তো মিস কোনো মতেই ভাই এই ট্রিপটা মিস করা যাবে না। তো আমি যখন 230 টাকা রিকোয়েস্ট করে প্যাসেঞ্জার কি করে, আমাকে ডিক্লাইন করে দেয়। তার মানে না, প্যাসেঞ্জারটা জানতো যে এদের এখানে থেকে ট্রিপ অ্যাভেলেবেল নেই, যে অ্যামাউন্ট দেবে সেই অ্যামাউন্টে নিতে আমরা বাধ্য হব। তো পারফেক্ট ভাড়া দিয়েছি। এখন হচ্ছে রাত্রি 10টা 10 বাজে, আমি এলাম বাড়িতে। আর কোনো ট্রিপ করিনি। পল্লীমঙ্গলে যে লাস্ট ট্রিপটা নামিয়েছিলাম, তারপরে শ্বশুরবাড়ি গেছিলাম। এবং সকালবেলাতে ফার্স্ট সকালে যখন ঘর থেকে বেরোই গাড়ি নিয়ে, এবং আগের দিন আমি যখন শ্বশুরবাড়ি যাই রাতের বেলায়, তো আমি দেখছিলাম যে আমার গাড়ির না, সেকেন্ড গিয়ারে দিলে পরে গাড়ি স্পিডে গিয়ে নিচে থেকে আসতে হয়ে যাচ্ছে। তো ব্যাপারটা বুঝতে পারছিলাম না। তো একদম হাওয়া কম ছিল, গাড়ির বাঁদিকে সামনের চাকায় হাওয়া নয় ছিল। নতুন টায়ারের অবস্থা ভীষণ খারাপ। হ্যাঁ, নতুন টায়ারের অবস্থা কী করে খারাপ হলো আমি জানি না। একটা লিক হয়েছিল নতুন টায়ারে, তো লিক হতেই পারে যে কোনো কারণে।
তো তাতে আমি প্যাচ লাগিয়েছিলাম। হ্যাঁ, প্যাচ জানো তো কী হয়? প্যাচ লাগিয়ে দিয়েছিলাম যেন ওখান থেকে কোনো রকমই হাওয়া না বেরোয় এবং বসে টসে না যায়। তো জানি না হঠাৎ করে হাওয়া বেরোচ্ছে, কী কারণে হাওয়া বেরোচ্ছে গাড়িতে জানি না। তো কালকে নাকি ওই হাওয়াতে নাকি আমি খেয়াল করিনি, ওই অবস্থায় চলে গেছি এবং আজকে সকালে ফার্স্ট ট্রিপ নিয়ে বেহালার দিকে চলে গেছিলাম। তো ওখান থেকে হাওয়া দিয়েছিলাম। এখন আবার টায়ারের অবস্থা একই রকম, দেখো পুরো বসে গেছে টায়ার। তো এখন হচ্ছে আসার পথে আসছিলাম, টায়ার পুরো বসে যাচ্ছে দেখে আমি কী করলাম, হাওয়া দেবো ভাবলাম, কিন্তু হাওয়া দিতে পারলাম না। তো কাল সকাল হয়তো আমাকে টায়ারটা খুলে চাগিয়ে চাগিয়ে দোকানে নিয়ে যেতে হতে পারে। তো এটা হচ্ছে মেন প্রবলেম, টায়ার খুলে দোকানে নিয়ে যাওয়া। হ্যাঁ, এটা হচ্ছে মেন প্রবলেম, টায়ার খুলে দোকানে নিয়ে যাওয়া। এবার কোথা থেকে হাওয়া বেরোচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। যদি আদার্স করে নতুন লিক হয়, আমি কি প্যাচ করবো না করবো সেটা বুঝতে পারছি না। কারণ প্যাচ করতে গেলে একটা প্যাচের দাম 150 টাকা নেই, অনেক কস্টলি। এবং প্যাচ কী জন্য করি, যেন টায়ারটা টিউবলেস থাকে তার জন্য করি। আর একখানা ওই গ্যাটিস টাইপের হয়, আঠা টাইপের ঢুকিয়ে দেয় চেপে, ওইটা করলে বেশি দিন চলে না, কিছুদিন পর খুলে যায় প্রেসারে। তো তার জন্যই প্যাচ করা, কিন্তু আমি ভাবছি নতুন টায়ারে টিউব লাগিয়ে দেবো। কারণ টিউবলেসের থেকে টিউব টায়ার অনেক বেশি ভালো, আমার এটা মনে হয়। তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও তোমাদের কী মতামত। কারণ আমার একটা টায়ার আছে, নতুন টায়ারে আমি টিউব লাগিয়েছিলাম, টায়ারটা 4 বছর চলছে। অথচ যেগুলো টিউবলেস সেগুলো একটা লিক হওয়ার পরেই টায়ার খারাপ হয়ে যায়, ওখান থেকে হাওয়া বেরোতে থাকে, কম হাওয়াতে গাড়ি চালায় টায়ার ঘষে যায়, এরকমভাবে প্রবলেম হয়। তো এরকমই আমার সাথে প্রবলেম হয়েছে। তো এটার ব্যাপারে অন্যদিন ডিসকাস করবো, তোমরা আমাকে জানিও কমেন্ট সেকশনে। নতুন টায়ারে টিউব লাগানো ভালো না টিউবলেস লাগা ভালো? টিউবলেস লাগার জন্য অলরেডি একবার 150 টাকা খরচা করেছি। আবার যদি এখন টায়ারে কোনো লিক হয়ে থাকে সেটাকে ঘষে মেজে আবার 150 টাকার প্যাচ লাগাবো, তার থেকে কম নয় টিউব লাগিয়ে নেওয়া ভালো। নতুন টায়ার অনেক দিন বাঁচবে। তো দেখা যাক কী করবো। তো এখন হচ্ছে রাত্রি 10:30 বাজতে যাচ্ছে, বাড়িতে ঢুকি, স্নান টান করি, ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমাবো। কারণ শ্বশুরবাড়িতে সারাদিন ধরে ছিলাম, একটা প্রবলেম চলছে শ্বশুরবাড়িতে, সেটা সলভ করার জন্য। দেখা যাক পরের দিনে কী হয়। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।